আজ আমি আপনাদের মাঝে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। পরিবারের সবাই খুব পছন্দ করবে ডিমের এই চপ। তো এখানে মাছের ডিমের চপ বানিয়েছি আজকে আমি। মাছের ডিমের চপ কীভাবে বানাতে হয় সেটা নিয়ে হাজির হয়েছে। আমি কিভাবে বানাই সেটা আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। তো আপনারা কে কীভাবে বানান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমি মাছের ডিমের চপগুলো এভাবেই বানাই। তো এইখানে কয়েক রকমের মাছের ডিমই আছে আমার। মূলত এখানে আমি বেশিরভাগ পাবদা মাছের ডিম আছে, তারপরে সরপুঁটি মাছের ডিম আছে, তারপরে এগুলো কি মাছ, মানে কয়েক রকম মাছের ডিম আর কি মিলিয়ে আমার অনেকগুলো ডিম জমা হয়েছে, তাই ভাবলাম এটি দিয়ে সব বানিয়ে দিই। তো আমার মেয়ে খুবই পছন্দ করে, এভাবে সব বানিয়ে দিলে ও তো খালি খালি খেয়ে ফেলে। তো আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে। তো আমি এখানে কিন্তু সব বানানোর জন্য একটু হলুদের ফাঁকি, মরিচ আর ধনিয়া জিরা ফাঁকি দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, আর দিয়েছি এখানে বেসন। আপনারা চাইলে যে যেটা হাতের সামনে রাখে সেটাই দিতে পারেন, চাউলের গুঁড়োও দিতে পারেন এবং কি আটা ময়দাও দিতে পারেন, যেটা থাকে। তো আমার কাছে বেসন আছে, আমার কাছে মনে হয় বেসনটাই বেশি ভালো হয়, তাই আমি বেসনটাই দিয়েছি। এখন সবগুলো উপকরণ দিয়ে একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব, খুব সুন্দর করে। সবগুলো মশলা একসাথে মেখে নিতে হবে। এটা কিন্তু খেতেও দারুণ স্বাদ হয়ে থাকে। একটা ভরা দিয়ে আপনারা এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবেন, আর যাকেই খাওয়ান সেই এর প্রশংসা করবে। এতটা সুস্বাদু আর এতটা লোভনীয় হয়ে থাকে। আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন, আর ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো সকল বন্ধুদের কাছে অনুরোধ, যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আপনাদের মূল্যবান লাইক আমার জন্য অনেক উপকার হয়, আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। তো এমন সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝেও উপস্থাপন করব। প্লিজ আপনারা একটা করে লাইক দিয়ে দেবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন বন্ধুদের কাছে অনুরোধ। তো সবগুলো আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি এখন তেল দিয়ে দেব। তো তেল দিয়ে দিচ্ছি। প্যানে তেল দিয়ে এখন তেলটাকে ভালো করে চারদিকে ছড়িয়ে নিতে হবে। এখানে বেশি তেল লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। তারপরে চামচ দিয়ে আমি এক এক করে দিয়ে দেব গোল করে। সবগুলো এভাবে আমি বানিয়ে নেব। এভাবে প্যানে দিয়ে দিতে হবে সবগুলো, সব এক এক করে। এরপরে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে।
এরকম লাল লাল করে সবগুলোই আমি ভেজে নেব, সুন্দর করে ভেজে নিতে হবে ভালো করে। এটা এখন আমি নামিয়ে নেব। আপনারা একবার ট্রাই করে দেখবেন এটা যে কতটা সুস্বাদু হয়, আর বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার কিন্তু এটা। তো যারা যারা আমার ভিডিওটি দেখে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যায়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।